ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পরিবার ছিল ঐতিহ্যবাহী একটি ব্যবসায়িক পরিবার। প্রাথমিক পড়াশোনা শেষ করেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই পিতার সাথে ব্যবসা-বাণিজ্যে ব্যস্ত হয়ে যান। একদিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম আশ-শাবি রহমতুল্লাহ আলাইহির বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন ইমাম আশ-শাবি রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে দেখে তাকে ডেকে বললেন, ইলা মান তাখতালিফ, তুমি কার সাথে ইখতিলাফ করো? তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উত্তর দিলেন, আখতালিফু ইলা ফুলান, আমি অমুক অমুকের সাথে ইখতিলাফ করি। তখন ইমাম শাবি রহমতুল্লাহ আলাই আবারও বললেন, লাম আনি আনি সুক, আমি বাজারের ইখতিলাফকে বুঝাইনি। আনিতু আল ইখতিলাফা ইলাল উলামা, আমি উলামাদের সাথে ইলমি ইখতিলাফকে বুঝিয়েছি। ইমামে আজম রহমতুল্লাহ আলাই বলেন, আনা কলিলুল ইখতিলাফ ইলাইহিম, আমি খুব কম উলামাদের সাথে ইখতিলাফ করি। তখন তিনি বললেন, লা তাফআল, এভাবে করো না, এরকম করো না। ওয়া আলাইকা বিন-নাজরি ফিল ইলমি ওয়া মাজালিসাতিল উলামা ফা ইন্নী আরা ফিকা ইয়াকযাতান ওয়া হারাকাতান। ইলমের দিকে, উলামাদের মজলিসের দিকে তোমার নজর দেওয়া দরকার। আমি তোমার মধ্যে অসামান্য যোগ্যতা ও অসাধারণ প্রতিভার আলো দেখতে পাচ্ছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, ইমাম আশ-শাবি রহমতুল্লাহ আলাইহির এই কথা আমাকে অনেক বেশি প্রভাবিত করে। অতঃপর আমি বাজারে যাওয়া ছেড়ে দিয়ে আমি উলামায়ে কেরামের মজলিসে যাওয়া শুরু করলাম। ইমাম আশ-শাবি রহমতুল্লাহ আলাইহি এর এই উপদেশ শ্রবণের পর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নিজেকে জ্ঞান আহরণে নিয়োজিত করেন। তিনি আরবি সাহিত্য, আরবের ইতিহাস, তাফসির, হাদিস, ফিকহ এবং ইলমুল কালাম শাস্ত্রে অভূতপূর্ব পাণ্ডিত্য অর্জন করেন। সর্বোপরি জ্ঞানের নব শাখা প্রশাখা আবিষ্কারে, কুরআনুল কারীম, হাদিস শরীফের সূক্ষ্ম তথ্য বেরকরণে এবং গোটা মানবজাতির জন্য মাযহাব প্রণয়নে তার জ্ঞানের বিশালতার প্রমাণ ডক্টর ওয়াহাব আজ-জুহাইলির ভাষ্যতে পাওয়া যায়। তিনি বলেন, আখাযা ইলমাহু ফিল হাদিসি ওয়াল ফিকহি আন আকসারি আয়ানিল উলামা, অর্থাৎ হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আকাবিরিন আলেমদের নিকট হাদিস এবং ফিকহ অধ্যয়ন করেছেন। ওয়া তাফাক্কাহা ফি মুদ্দাতি সামানিয়াতা আশারা আমান বিসিফাতিন খাসাতিন বিহাম্মাদ বিন আবি সুলাইমান আল্লাযী আখাযাল ফিকহা আন ইব্রাহিম আন-নাখঈ রাহিমাহুল্লাহ, অর্থাৎ তিনি 18 বছর ফিকহের জ্ঞান অর্জন করেছেন হযরত হাম্মাদ বিন আবি সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট হতে, যিনি আবার ফিকহ শিখেছেন প্রখ্যাত আলেম ফকিহ হযরত ইব্রাহিম আন-নাখঈ রাহিমাহুল্লাহর নিকট থেকে। ডক্টর ওয়াহাব আজ-জুহাইলি রহমতুল্লাহ আলাইহি আরও বলেন, তাসাদ্দাদা ফি কবুলিল হাদিস, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হাদিস কবুলের ক্ষেত্রে অত্যন্ত কঠোর ছিলেন। ওয়া তাওয়াসসা ফিল কিয়াসি ওয়াল ইস্তিহসান, এবং তিনি কিয়াস এবং ইস্তিহসানের চর্চায় আরও ব্যাপকতা নিয়ে আসেন। ওয়া উসুলু মাযহাবিহি আল কিতাব ওয়া সুন্নাহ ওয়াল ইজমা ওয়াল কিয়াস ওয়াল ইস্তিহসান, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর মাযহাবের উসুল হলো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস এবং ইস্তিহসান। লাহু ফি ইলমিল কালামি কিতাবুন ইসমুহু আল ফিকহুল আকবর কামা লাহু মুসনাদুন ফিল হাদিস, ইলমুল কালাম শাস্ত্রে ইমামের কিতাবের নাম হলো আল ফিকহুল আকবর এবং হাদিস শাস্ত্র ওনার মুসনাদ রয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জীবনের প্রথম দিকে ইলমুল কালাম তথা ইলমুল আকায়েদের দিকে মনোনিবেশ করেন। কালাম শাস্ত্রে তিনি নিজেকে এত পরিমাণ উচ্চতায় নিয়ে যান যে তৎকালীন বড় বড় আলেমগণ উনার সাথে মুখোমুখি হতে ভয় পেতেন। তিনি 27 বার বিভিন্ন নাস্তিক ও ভ্রান্ত মতবাদের লোকজনের সাথে মুনাজারা করতে বসরায় গিয়েছিলেন। প্রত্যেকবারই তাদেরকে যুক্তিতর্কের মাধ্যমে পরাজিত করেছেন। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছায় মওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়ায় তিনি ইলমে ফিকহের দিকে মনোযোগ দেন। কেননা
ফিক হলো কোরআন এবং সুন্নার সারাংশ। ফিক হলো কোরআনুল কারিমে উল্লিখিত আয়াতে আহকামের তাফসির এবং নিদর্শন। এর মাধ্যমে জানা যায় কোরআন এবং সুন্নার সঠিক অর্থ। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, অর্থাৎ আল্লাহ তাআলা যার কল্যাণ চান, যার ভালো চান, তাকে ফিকহের জ্ঞান দান করেন। পরবর্তীতে আল্লাহ তাআলা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে এত বেশি ফিকহের জ্ঞান দান করেছেন যে ফিকহের ক্ষেত্রে কিয়ামত পর্যন্ত যারাই ফিক চর্চা করবে তারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের পরিবারভুক্ত বলে মন্তব্য করেছেন শাফিঈ মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই। আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কেমন জ্ঞানের অধিকারী ছিলেন। এ নিয়ে পৃথিবীর কোনো স্কুল অফ থটের কোনো স্কলারের দ্বিমত নেই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নিজেকে সেরকম উচ্চ পর্যায়ে সমাসীন করেছেন। ইনশাআল্লাহ আগামী পর্বে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উস্তাদগণকে কেমন ভালোবাসতেন, উস্তাদগণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে কেমন ভালোবাসতেন, সেই বর্ণনা আপনাদের সম্মুখে তুলে ধরব। দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।